হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা। আজকে আমি নিয়ে এসেছি খুবই একটা ইজি রেসিপি। সেটা হচ্ছে পটল বাটা, যেটা মানে কোনো মশলা সেরকম লাগে না, কিন্তু খেতে অসাধারণ। তো এই যে পটলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি রসুন, আর একটু রসুনটা বেশি লাগে, রসুন আর কাঁচা লঙ্কা। তো এই যে আমি শিলে বেটে নিচ্ছি। শিলে বাটলে কি হয়, এর স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়, খেতে আরও বেশি স্বাদ হয়। তো এই যে ভালো করে মানে পিষে নিচ্ছি আমি এটা। পিষা হয়েই গেছে, যেহেতু সেদ্ধ করা ছিল, তো সেই জন্যে এটা বেশি সময় লাগে না বাটতে। কিন্তু এটা যখন আমি মিক্সার গ্রাইন্ডারও করেছি, কিন্তু অতটা আমার ভালো লাগেনি। তাই আমি আজকে আমার খুব ভালো লেগেছে এটা, তাই ওর একটু শেয়ার করি তোমাদের সাথেও। তো এই যে কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। তো সর্ষের তেল দেওয়ার পরে আমি হাফ চামচ কালো জিরা দিচ্ছি, কারণ এটা কালো জিরা না হলে বাটাবুটিতে বেশ অতটা ভালো লাগে না। তো কালো জিরাটা একটু সুন্দর গন্ধ হলে আমি মোটামুটি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। তো সেটা মোটামুটি ভাজা হয়ে গেলে পর আমি এরপর নুন দিলাম হাফ চামচ। নুন দেওয়ার পরে আমি এই যে যেটা বাটাটা সেটা দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষবো যতক্ষণ না ওর মধ্যে যে জলটা আছে সেই জলটা মানে চলে না যাওয়া অবধি আমি কষতে থাকবো। এবারে দিলাম ভাজা জিরে গুঁড়ো, যেটা আমি ভেজে রেখেছি আর কি, গুঁড়োটা সেটা। একদম শুকনো শুকনো করে আমি নামিয়ে নেব। এই যে ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি নামিয়ে নেব। কড়ার থেকে যখনই ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে ওটা মানে হয়ে গেছে আর কি। এই যে কড়াই লেগে নেই আর পুরো ছেড়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে আর কি। থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য।